আসসালামু আলাইকুম সবাইকে রেনবো লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো নতুন দিনে আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজ সকাল সকাল ইলিশ মাছ ভাজা আর সেই সাথে মোরগ পোলাও রান্না করলাম। এগুলো খাওয়া দাওয়া করার পর আজকে আমরা বের হব। তো ঘোরাঘুরি করতে কারই না ভালো লাগে, আমাদের তো সবার ভালো লাগে। এই তো আমরা কিন্তু রেডি হয়ে গাড়িতে অপেক্ষা করছি। আমাদের ড্রাইভার আমার হাজব্যান্ড গত রাতে বলেছিল ঠিক 12টা বাজে সে গাড়ি স্টার্ট দিবে, কিন্তু সে যথাসময়ে গাড়ি স্টার্ট দিতে পারেনি। তবে 12:30টার মধ্যে কিন্তু আমাদের গাড়িটা চলছে। যদিও খুব একটা লেট হয়নি, তবে ওর এই টাইমে ওর কিন্তু চোখে অনেক অ্যালার্জি হয়। তবুও আমাদের জন্য কষ্ট করে সে বের হয়েছে। কেবল কি ঢাকা শহরে এই ট্রাফিক জ্যাম থাকতে পারে, বিদেশে থাকতে পারে না? এই যে দেখেন অনেক ট্রাফিক জ্যাম আজকে। এরপরও শত কষ্টের মাঝে আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি ডিসির দিকে। আর আজকে ছিল কিন্তু কাইট ফেস্টিভ্যাল। আজকে সবাই সবার মতো করে যেই রঙের বা নানা ধরনের ডিজাইনওয়ালা ঘুড়ি নিয়ে আসবে, আকাশে ঘুড়ি উঠাবে বাংলাদেশের মতোই। আর এদিকে ট্রাফিক তো অনেক, আমরা কিন্তু লাস্টে ঠিক মতো যেতেই পারছিলাম না। এরপরও কিন্তু আমরা রোডে আমাদের নামিয়ে দিয়েছিল। আমরা খুব দ্রুত সহকারে সবাই নেমে পড়ছিলাম। আমরা যে কি যে দ্রুত সহকারে গাড়ির থেকে নেমেছি, আর আমার হাজব্যান্ড গাড়ির থেকে ব্যাগগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে। সেগুলো আমরা নিয়ে যে আস্তে আস্তে আমরা যাচ্ছি। আর ওদিক দিয়ে গাড়ি কোথায় পার্ক করবে তাও আমরা জানি না, আস্তে আস্তে করে আমরা যাচ্ছি। যেহেতু আমি ভার্জিনিয়াতে থাকি আর ডিসিতে আমি অনেকবার এসেছি আর ঘুরেছি অনেক। আর রাস্তাঘাট আমাকে যদি আমি একা হাঁটি তাহলে আমি হেঁটে হেঁটে অনেক জায়গায় একা একা ঘুরতে পারবো। তো যার কারণে কিন্তু আমাদের এখানে নামিয়ে দিয়েছে। আর আমরা আস্তে আস্তে, আমাদের টার্গেট ছিল আমরা এই তো মিউজিয়ামে যাব। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, বাচ্চারা কিন্তু খুব মজা করছিল। সে সাথে চেরি ফুলগুলো তো দেখছেনই কত সুন্দর লাগছে, কিছুদিন পরেই কিন্তু ঝরে যাবে। একটু বৃষ্টি বা বাতাস হলেই কিন্তু পড়ে যাবে। লাভ দাও।
আর দূরে যে সাদা অট্টালিকা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতে মনে হচ্ছে খুব সামনে, কিন্তু আসলে খুবই দূরে। আর এটা হচ্ছে মিউজিয়াম, আব্রাহাম লিঙ্কন মেমোরি মিউজিয়াম এটা। আর দেখতে খুব সামনে হলো, দেখেন কতটা আমাদের হাঁটতে লাগছে। একদিকে ওদের বাবা গাড়ি পার্ক করতে পারছে না, সে চারদিকে ঘুরছে পার্কিং খোঁজার জন্য, সে এদিক ওদিক যাচ্ছে। আর এদিকে আমরা মানে আমার দুই ভাগ্নি সহ আমার 4 বাচ্চাকে নিয়ে আমরা হাঁটছি আমাদের মতো করে। অনেকক্ষণ হাঁটার পর ইতিমধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। আর যখন আমরা যাব আর কি মিউজিয়ামে, ওই মুহূর্তে ফোন করেছে ওদের বাবা যে ও পার্ক করেছে আর আমাদের এইখানে ওয়েট করতে বলল, আর আমরা একসাথে মিউজিয়ামে যাব। I know. আর দেখেন প্রচুর মানুষ, লাখখানিক মানুষ হবে এখানে। এত মানুষ কিন্তু এর আগেও দেখিনি, কারণ এখানে কাইট ফেস্টিভ্যাল হচ্ছে। তাছাড়া হচ্ছে চেরি ফুলের জন্য কিন্তু বিভিন্ন স্টেট থেকে মানুষ আছে, কানাডা থেকে, টেক্সাস থেকে, ফ্লোরিডা থেকে, মানে বিভিন্ন স্টেট থেকেই কিন্তু মানুষ অনেক দূর দূর থেকে চলে আসছে। এক একটা মানে স্টেটের থেকে প্রায় 12 ঘন্টা, 40 ঘন্টা, 30 ঘন্টা এরকম মানে মানে জার্নি করে তারা আসছে এই সুন্দর প্রকৃতি দেখার জন্য। দেখেন কত মানুষ, মানে মানুষ আর মানুষ এরকম অবস্থা। তো সবাই আসলে এই টাইমটাই আসলে ঘোরাঘুরি করে, যেহেতু এখন স্প্রিং টাইম, সামার, যার কারণে কিন্তু বাচ্চাদের নিয়ে এক স্টেট থেকে আরেক স্টেট আস্তে আস্তে করে তারা যেখানে লাগে 10 ঘন্টা ওইখানে মানে রেস্ট নিতে 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 চলে আসে। আর ভার্জিনিয়া তো দেখার মতো, খুবই মানে সুন্দর এই টাইমটায়। আবার অনেকেই মনে করে এত কষ্ট করে টাইম নষ্ট করে ড্রাইভ করে না যেয়ে প্লেনে করে যাব, এরপরে একটা কার রেন্ট করব, এরপর কার দিয়ে আমরা ঘুরবো। তো যার যার মেন্টালিটি যেরকম, এখানে কেউ ড্রাইভ করে আসছে, আবার কেউ বা প্লেনে করে আসছে। সবাই সবার মতো করে সময়টা বাচ্চাদের বা ফ্যামিলির সাথে কাটাচ্ছে। আমরাও আস্তে আস্তে কিন্তু দেখেন যাচ্ছি, এখন পর্যন্ত যাওয়া হয়নি। তো যাওয়ার অবস্থাটা দেখেন কিভাবে যেতে হয়। কেউ কেউ সিঁড়িতে করেও যাচ্ছে, আবার কেউ যাদের বাচ্চা নিয়ে যাচ্ছে তাদের রোডটা কিন্তু আলাদা, যেমনটায় আমরা যাচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এখানে কিন্তু এত মানুষ, লাখ লাখ মানুষ, এরপর কিন্তু ধাক্কাধাক্কি নেই। সবাই কিন্তু একটা রুলস মেনটেন করছে, একদম সাইড করে যাচ্ছে। এক সাইডে কিন্তু মানুষ যাচ্ছে, আরেক সাইডে কিন্তু আসছে। ইতিমধ্যে আমরা আব্রাহাম লিঙ্কনের কাছে চলে আসছি, মানে ওনার কাছে তো আর চলে আসিনি, ওনার মূর্তির কাছে চলে আসছি। আর আল্লাহ তো ওনার রুহ তো নিয়ে গিয়েছে। আর পৃথিবী যতই মানুষ শক্তিশালী হোক না কেন, একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। যত অর্থ, যত টাকা পয়সা থাকুক না কেন, কোনো কাজ হবে না। আর দেখেন এই জাদুঘরটা কি সুন্দরভাবে কাজ করেছে, মানে খুবই সুন্দরভাবে একদম নিপুণ হাতে কাজ করা। ওদিক তাকাও, ওদিক যাও। আর আজকে কিন্তু বেশ গরম পড়েছিল। আর ওই তো দেখেন দূর আকাশে ঘুড়ি, তো ঘুড়ি তুমি কার আকাশে ওরো, তার আকাশ কি আমার চেয়ে বড়।
তার আকাশ কি আমার চেয়ে বড়। আমরাও ঘুড়ি কিনেছিলাম, তবে ঘুড়ি না নিয়ে চলে আসছি। এই তো আমাদের অবস্থা। তো যার বাচ্চা নিয়ে এতটুকু করি অনেক বেশি, এত কিছু মনে থাকে না। আর এই তো বাসে করে সবাই ঘুরছে, কারণ এখানে তো আর পার্ক করা যায় না গাড়িতে। বাসে করে সুন্দরভাবে ঘুরছে চারিদিক। আর সাইকেল যারা চালায় তারাও কিন্তু খুব মজা করে ঘুরতে পারে। আর এই তো আমরা কিন্তু আস্তে আস্তে করে মিউজিয়াম থেকে নেমে পড়ছি। আর নামার পরেই কিন্তু বাচ্চারা আইসক্রিম দেখে ফেলছে। এখন আইসক্রিমের জন্য আমার পকেট থেকে কতগুলো টাকা শেষ হলো। মানে নগদ টাকায় বিক্রি করে আইসক্রিম, আমার পকেটের টাকা ফেরতটা নিয়ে নিলাম। তো কি আর করার, বাচ্চারা আইসক্রিম খাবে। আর আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।